ভূকম্পনের পরবর্তী খবর জানাতে এবার নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, সেখানে সবশেষ কি তথ্য রয়েছে, আর কোনো হতাহতের খবর মিলেছে কিনা জানাবেন। শারমিন জানেন, ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কিন্তু কেঁপে উঠেছিল গোটা নরসিংদী, এবং সেই ভূমিকম্পে কিন্তু নরসিংদীর আশ্রয় জেলায় কিন্তু কম বেশি প্রায় 5 জন নিহত হয়েছে এবং শতাধিক ব্যক্তি কিন্তু আহত হয়েছে। তো সারা জেলাতে আপনার খোঁজ নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে ভূমিকম্পের সময় যারা ছুটোছুটি করে ঘর থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, তার মধ্যে কিন্তু ছাদের রেলিং ভেঙে কিন্তু 3 জন গুরুতর আহত হয়েছে এবং নরসিংদী শহরের গাবতলী এলাকায় এর মধ্যে কিন্তু শিশু যে উমর রয়েছে, সে এবং তার বাবা দুজনেই কিন্তু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর বাইরে শতাধিক যে সব ব্যক্তি আহত হয়েছে তারা মূলত ভয়ে এবং আতঙ্কে আহত হয়েছে। এর মধ্যে কেউ কেউ ভূমিকম্পের সময় মাথা ঘুরে পড়ে গেছে বা কেউ হার্ট অ্যাটাক হয়েছে। আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আপনি জানেন যে নরসিংদীতে গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটি কিন্তু স্মরণকালের সবচেয়ে বড় একটি ভূমিকম্প ছিল নরসিংদীবাসীর জন্য, এবং ওই সময় কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়েও কিন্তু পলাশীর ডাঙ্গাতে কিন্তু একজন মারা গেছে। সব মিলিয়ে 5 জন মারা গেছে এবং আহত হয়েছে শতাধিক। এবং এই পর্যন্ত আমরা যতটা খবর পেয়েছি যে হসপিটাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো কেউ কেউ চিকিৎসা নিচ্ছে, এবং যারা ভয়ে আতঙ্কে আহত হয়েছে তাদের অনেকেই এখনো পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠতে পারছে না। তাদের মনের যে আতঙ্ক, সেই আতঙ্কটা কিন্তু এখনো বিরাজ করছে। এর বাইরে যদি আমি বলতে চাই, নরসিংদী শহরে যারা এই ভূমিকম্পটা অনুভব করেছে তারা কিন্তু এখনো আতঙ্কিত রয়েছে, অর্থাৎ এখনো রাস্তাঘাট আশেপাশে যারা রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনো ভূমিকম্প আতঙ্ক রয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে নরসিংদীর উৎপত্তি স্থলটা ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, এবং যেখানে ভূমিকম্প হয় সেখানে একাধিকবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, বা ইতিহাস থেকে সেই বিষয়টিকে আসলে পর্যালোচনা করা হয়। তো সেই কারণে কিন্তু নরসিংদীর সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই ভয়ে এবং আতঙ্ক রয়েছে, কারণ পুনরায় যদি ভূমিকম্প হয় বা তার চেয়েও অধিক মাত্রায় যদি হয়, সেখানে কিন্তু মানুষজনের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেড়ে যাবে। এর মধ্যে নরসিংদী জেলার মধ্যে ভূমিকম্প যে হয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নরসিংদী সদর এবং পলাশ উপজেলায়। পলাশ উপজেলায় বেশ কিছু জায়গায় কিন্তু ভূমিতে ফাটল এবং বড় বড় যে বিল্ডিং রয়েছে সেখানে কিন্তু ফাটল দেখা দিয়েছে। আপনি জানেন, দেশের যে অন্যতম তাপ বিদ্যুৎ কেন্দ্র কুড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, সেখানে কিন্তু অগ্নিপাতের ঘটনা ঘটেছে, এবং ওখানে কিন্তু ভূমিকম্পের ফলে যে সরকার বিদ্যুৎ কেন্দ্রের যে তাপ বিদ্যুৎ কেন্দ্রের যে যন্ত্রাংশ ছিল সেগুলিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দেয়াল যেগুলি ছিল সেখানেও ফাটল দেখা দিয়েছে এবং ভেঙে পড়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে ভূমিকম্পের আতঙ্কটা এখনো নরসিংদীবাসীর মন থেকে কাটেনি। তো এই ছিল শেষ অবস্থা। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে।